আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2025 পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আমাদের শুরুতেই আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করতেছি। আসলে আজকে ঢাকার আবহাওয়া ভালো না, অনেক বেশি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সার্বক্ষণিক, যেই কারণে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম। আমি ভার্সিটি থেকে ক্লাস শেষ করে আস্তে আস্তে প্রচুর জ্যামের সম্মুখীন হয়েছে আনফরচুনেটলি, যেই কারণে আসলে সঠিক টাইমে তোমাদের লাইফটা শুরু করতে পারিনি। এই জন্য আমি শুরুতেই আই এম সো সরি। ঠিক আছে, যে তোমাদের অনেকে হয়তো বা তোমরা অপেক্ষা করছিলা, কিন্তু তোমাদের লাইফটা টাইমলি আমরা স্টার্ট করতে পারিনি। কিন্তু টেনশনের কোনো কারণ নেই। তোমাদের সাজেশন রিটেনটা যেটা, সেটা কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু মোটামুটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এর পরেও আমরা আজকে রাতে আবারও তোমাদের গ্রামারের যে সাজেশন মোটামুটি দেওয়া দরকার, আমরা এই গ্রামারের সাজেশনটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সুতরাং তোমরা কে কোথা থেকে দেখতেছো এবং তোমাদের ইংরেজি প্রথম পত্র যে পরীক্ষাটা দিলা, সেই পরীক্ষাটা কেমন হইলো এবং ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতি তোমার কেমন ওভারঅল, তুমি একটু জানিয়ে দিতে পারো। ওকে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের সবাইকে তোমরা শেয়ার করে দিতে পারো। আমরা আজকে খুব বেশি ক্লাস নেব না ইনশাল্লাহ। আমরা হচ্ছে মাগরিবের নামাজের আগেই আমাদের ক্লাসটা আমরা এন্ড করে দেব। হ্যাঁ, আজকে মোটামুটি হচ্ছে আমরা দুই একটা টপিকের প্র্যাকটিস করার চেষ্টা করব এবং তোমাদের ওভারঅল একটা সাজেশন আমরা দিয়ে দেব। তোমাদেরকে আমি বরাবরের মতোই সবসময় এখনো বলতেছি, আবার বলতেছি, যে সব বিষয়ের আসলে সাজেশন খুঁজতে যেও না। ঠিক আছে, সব বিষয়ের সাজেশন বা সব কিছুর কমন ফালাইতে গিয়ে দেখবা অনেক ঝামেলায় পড়ে যাবা। কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র এটা তোমার নট অনলি শুধুমাত্র যে তোমার এডুকেশন বা তোমার এই যে একাডেমিক পারপাসে যে তোমাকে লাগতেছে, বিষয়টা কিন্তু সেরকম না। তোমার অ্যাডমিশনে কিন্তু ইংলিশটা সেকেন্ড পেপার আছে, এই জন্য সাজেশনের খপ্পরে পড়িও না, কমনের খপ্পরে পড়িও না। বরং আমি তোমাকে সাজেস্ট করব, আমি তো তোমার থেকে সিনিয়র, তো এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে। ঠিক আছে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি তুমি কমন বা সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন কমনের দিকে ছিলা ধাবিত, সেটা ঠিক আছে, কিন্তু একটু সময় লাগুক। ঠিক আছে, কিন্তু একটু সময় নিয়ে তুমি কনসেপ্ট বুঝে বুঝে এরপরে হচ্ছে তুমি সামনে আগাও, তাহলে দেখবা তুমি কখনোই কোনো ঝামেলাতে পড়বে না। কিন্তু এই সাজেশন কমনের দিকে তুমি গেলে দেখবা পরীক্ষাতে যখন অ্যান্সার করতে পারবে না, একটু ঘুরাই দিবে। পরীক্ষকরাও কিন্তু চালাক আছে, যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করে তারা কিন্তু অতটাও বোকা না যে একদম হুবহু তারা কমন দিলেও দিতে পারে। কিন্তু দেখা যায় যে হচ্ছে যদি একটু ঘুরাই দেয়, আমাদের প্রিপারেশনটা এই জন্য ভালোভাবে নেওয়া উচিত। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে বেশিক্ষণ ক্লাসটা করব না, সুতরাং তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু দ্রুত আমাদের লাইভটা শেয়ার করে দাও। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিই। আমরা উইদিন 2 মিনিটস আমরা আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দেব। সুতরাং তোমরা সবাই যার যার জায়গা থেকে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওকে, আচ্ছা। আমাদের লাইফটা আসলে নেওয়ার কোনো মানে আজকে চাচ্ছিলাম না, কিন্তু সবার তোমাদের সাথে একটু দেখা হয়ে যাক, তোমাদের সাথে একটু কথা হয়ে যাক, তাতে আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, এই জন্যই মূলত আসা, এবং তোমাদেরও একটু প্র্যাকটিস হয়ে যাবে। আমাদের সাবিকুন নাহার বেলি দেখতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মেসবাহ উদ্দিন ভাইয়া, তুমি এটা আপাতত আমাদের লাইফটা প্র্যাকটিসটা করো। ঠিক আছে, তোমার কোনো কোশ্চেন যদি ডাউট থাকে তাহলে সেগুলো জিজ্ঞেস করতে পারো। ক্লাস রেকর্ডেড যেটা আছে সেটা তো রেকর্ডেড থেকেই যাবে, ওটা তুমি একটু পরেও কিন্তু করতে পারবা। হ্যাঁ, সাবিকুন নাহার বেলি, ইয়েস ভাইয়া। তার থেকে বড় কথা হচ্ছে কমন পড়ুক আর না পড়ুক সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারটা কিন্তু আমাদের ভালোভাবে পড়া উচিত, কনসেপচুয়াল জায়গাগুলো আমাদের ক্লিয়ার থাকা উচিত। ঠিক আছে, মার্জিয়া তানিমা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও। এখন বাজতেছে 6টা 4, আমরা 6টা 6-এর মধ্যে ক্লাস শুরু করে দেব। 6টা 6-এ আমরা ক্লাস শুরু করে দেব। তানজিলা তানজু সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ হোসেন
জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা 6 ক্লাস শুরু করে দেব এবং আমাদের ক্লাসটা বেশি ডিউরেশন হবে না, ঠিক আছে। আমি এখানে জাস্ট তোমাদের জন্য কিছু প্র্যাকটিস রেখেছি। হ্যাঁ, এই প্র্যাকটিসগুলো আমরা একটু করব, ঠিক আছে। কিছু জায়গা দেখব যেই জায়গাগুলো আসলে একটু বেশি প্রবলেম হয়, প্রবলেমেটিক কিছু জায়গা আমরা সলভ করার চেষ্টা করব। সুতরাং তোমরা একটু যার যার জায়গা থেকে শেয়ার করে দাও। লিমন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আরো আগে হয়তো, কিন্তু আজকে ঢাকার অবস্থা ভালো না, ঠিক আছে। ঢাকাতে মোটামুটি অনেক জ্যাম এবং অনেক বৃষ্টি, আমার আবার ভার্সিটিতে ক্লাস ছিল, সেই কারণে আর কি লেট হয়ে গেল। টেনশনের কোনো কারণ নেই। তোমাদের আমি সার্বক্ষণিক, আমার ফোন অফ ছিল এই কারণে হয়তো বা তোমরা অনেকেই অনেক মেসেজ দিছো, প্রবলেম দেখলাম, অনেকগুলো মেসেজ আসছে, আমি সবগুলো মেসেজে রিপ্লাই করতে পারি নাই। কিন্তু টেনশনের কোনো কারণ নেই, তোমাদের যার যার জায়গা থেকে তোমরা সার্বক্ষণিক আমাকে কিউএনএ সার্ভিসের মতো আমাকে পাচ্ছ পাশে, যে কোনো সমস্যা হলে তুমি আমাকে আর কি নক দিতে পারবা, ঠিক আছে। 6:05, আমরা আর 1 মিনিটের মধ্যে শুরু করব। ওস্তাজ, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাজা, আচ্ছা। রানাস, জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়, ঠিক আছে। তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আমারও অনেক ভালো লাগতেছে, তোমাদের সবার অনেক অনেক ভালো হয়েছে। এটা আসলেই একটা খুবই একটা খুশির খবর, ঠিক আছে। আল্লাহ আল্লাহ করে আমাদের সেকেন্ড পেপারটাও যেন ভালো হয়ে যায়, সবার দোয়া করি। ওকে, ফোনটা চার্জে দিই। আচ্ছা, আমরা শুরুতেই যে প্র্যাকটিসটা রেখেছি, ঠিক আছে, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। জি ভাইয়া, এটা আসলে দুঃখজনক, কিন্তু পরিস্থিতির শিকার আসলে। এটা দেখো, আমরা অনেক কিছুই প্ল্যান করি, কিন্তু আল্লাহ তাআলার একটা প্ল্যান থাকে, তাই না? সবকিছু সেভাবে আসলে হয় না। তো এই জন্য আমি এক্সট্রিমলি তোমাদের কাছে আসলে দুঃখিত যে আমরা টাইমলি ক্লাসটা স্টার্ট করতে পারিনি, ঠিক আছে। টেনশন নেই, আজকে আছে সারাদিন, আজকে রাত আছে তোমাদের জন্য, আগামীকালকে আছে। আমি তো তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে কিন্তু আমি আবার বলতেছি, ইংলিশ দ্বিতীয় পত্রের যদি গ্রামার টপিকের থেকে তোমরা আমার কাছ থেকে সাজেশন চাও, তাহলে আসলে আমি দুঃখিত, আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার টপিকের উপরে কোনো সাজেশন দিতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। কারণ আমি ইংলিশ প্রথম পত্রে সাজেশন দেওয়া যায়, ইংলিশ দ্বিতীয় পত্রে আমি তোমাদেরকে বললাম, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দেওয়ার মানে বা তোমাদেরকে কমন দেওয়ার মানে হচ্ছে তোমাদের ক্ষতি করা। অর্থাৎ আমি তোমাদের পায়ে কুড়াল মারলাম, ঠিক আছে, তোমার ক্যারিয়ারকে আমি ধ্বংস করলাম। আমি যদি তোমাকে এখন বলি যে এই যে 5টা রাইট ফর্ম ভার্ব আছে, এই 5টা রাইট ফর্ম ভার্ব পড়ো, মুখস্থ করে যাও, দেখে দেখে যাও, এগুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি এনাফ, ঠিক আছে। আমি যদি তোমাকে এটা বলি, তাহলে আই থিঙ্ক, আমি মনে করি আমি তোমার ক্ষতি করলাম, আমি তোমার ক্যারিয়ারকে ধ্বংস করলাম। কারণটা কি? কারণ এই যে টপিকগুলো যেগুলো আছে, এই টপিকগুলো কিন্তু তোমার অ্যাডমিশনে লাগবে। এখন তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আর কিছুদিন পরে, তুমি আর মাত্র 1টা মাসের মধ্যে তুমি কিন্তু অ্যাডমিশনে প্রবেশ করবা। তো এখন এসে তুমি যদি এইরকম করে বলো যে হচ্ছে আমার এইটা গ্রামারের যে এই টপিকগুলো হচ্ছে আমি ভালোভাবে, আমাকে কিছু একটা সাজেশন দেন। আমার কথা হচ্ছে ভাই, তুমি দরকার হয় পুরা জিনিসটাতে অল্প অল্প করে তুমি একাডেমিক নাম্বার, এমন অনেকেই আছে, ঠিক আছে, কিন্তু গ্রামার টপিকটাকে অবশ্যই তোমার ক্লিয়ারেন্স রাখতে হবে, একদম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কোনোভাবেই গ্রামারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তোমার নিয়মগুলো ভালোভাবে শেখো, নিয়মগুলো বুঝে যাও, পরীক্ষার সেন্টারে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে বসবা, দেখবা যে যে কোনোভাবে প্রশ্ন দেখ, তুমি ইনশাল্লাহ 100তে 100 অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে। আমাদের সাথে প্রায় 80 জন যুক্ত হয়েছে, তোমরা সবাই। হ্যাঁ, রিটেন পার্ট, ইয়াসিন আরাফাত ভাইয়া, তোমাদের রিটেন পার্টটা দেওয়া হয়েছে। রিটেন পার্টটা একটু এলাবোরেট বা একটু এক্সপ্যান্ডেড ভাবে ছিল। আমি কিন্তু গতকালকে রাতে যে রেকর্ডেড ক্লাসটা ছিল, সেই রেকর্ডেড ক্লাসে আমি সেই যে রিটেন পার্টটা ছিল ওইটা কিন্তু স্টার মার্ক দিয়ে ওইটাকে আরো কমাই দিয়েছি। এবং আজকে আমি আবার যেটা করবো, তোমাদের রিটেন পার্টের অ্যান্সার শিটটা আমি এই ক্লাস শেষে তোমাদেরকে হচ্ছে আমি আজকে রাতের মধ্যে গ্রুপে প্রোভাইড করব। সবাই একটু গ্রুপটাতে অ্যালার্ট থাকবা। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে। হ্যাঁ ভাইয়া, রিটেন পার্ট কমন পড়তে পারে, ঠিক আছে, কারণ রিটেন পার্ট সবসময় যেটা করে সেটা হচ্ছে যে সমসাময়িক টেম্পোরারি যে বিষয়গুলো রয়েছে, সেই সমসাময়িক বিষয়গুলো কিন্তু হচ্ছে এই রিটেন পার্টটাতে কিন্তু দেয়। এই কারণে রিটেন পার্টটা কিন্তু কমন পড়ে। কিন্তু গ্রামার যে পার্টগুলো রয়েছে, সেই গ্রামার পার্টগুলো কিন্তু আসলে কমন পড়লেও আমি বলবো তুমি কমনের চিন্তা করিও না, বরং তুমি তোমার যে আছে, মানে রুলস গুলো আছে, রুলস ফলো করে দেন হচ্ছে তুমি
তোমার কনসেপ্টকে ক্লিয়ার করো, তাহলে দেখবা কোনো ঝামেলা হবে না। জি ভাই, আমি সাজেশন দরকার বলতেছি, কিন্তু গ্রামার টপিকের ক্ষেত্রে সাজেশন এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম। বাকি অনেকেই সাজেশন দিচ্ছে বা তোমরাও সাজেশন পাচ্ছ, ফলো করতে পারো, নো প্রবলেম। কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আসলে এই গ্রামারের জন্য সাজেশন ফলো করা উচিত না, রিটেন পার্টের জন্য সাজেশন ফলো করতে পারো। ওকে, অনেক কথা বললাম, ঠিক আছে। অনেকের কাছে হয়তো বা কথাগুলা অপছন্দও হতে পারে, স্বাভাবিক। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম, সবার পার্সপেক্টিভ বা সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক না, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বললাম, ঠিক আছে। প্লিজ তোমরা কেউ হার্ট হইও না, ঠিক আছে। আমি আসলে তোমাদেরকে এইভাবে হার্ট করার জন্য বলিনি, অনেকেই তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদের কষ্ট পাওয়ার জন্য কিন্তু আমি বলিনি ভাই আপুরা। আমাকে আসলে ভুল বুঝিও না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেছি সাজেশনটা নিবা, কিন্তু এটা আসলে এই জন্য না যে হচ্ছে এই জন্য তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। আমার মূল মেসেজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো। ওকে, আমরা এইখানে একটা উদাহরণ দেখতে পারতেছি, ঠিক আছে। এই যে রাইট ফর্ম অফ ভার্বের যে একটা রুলস, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বের একটা কোশ্চেন আমরা দেখতে পারতেছি। তো এই কোশ্চেনটাকে যখন তুমি পাবা, তুমি কিভাবে এটাকে সলভ করবা? সলভ করার সময় তুমি আগে সুন্দরভাবে এই কোশ্চেনটা পড়ার চেষ্টা করবা, এবং এই রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সলভ করার জন্য তোমাকে সবথেকে মূল যে ফোকাস পয়েন্ট রাখতে হবে সেটা হচ্ছে তোমার অবশ্যই সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্ব করার সময় তোমার মাস্ট তোমাকে সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। যখন তুমি সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবা, দেন তারপরে হচ্ছে তুমি কিন্তু ভার্বটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বসাতে পারবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে কিন্তু হ্যাঁ, ইয়াসির আরাফাত ভাইয়া, ফর্মাল লেটারের উপরে একটা সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব আজকে রাতেই ইনশাআল্লাহ, ঠিক আছে। টেনশনের কোনো কারণ নেই। তো যেটা বললাম, সাবজেক্টকে তোমার আইডেন্টিফাই করতে হবে। তো সাবজেক্ট আইডেন্টিফাই করার পরে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা ভার্ব কিন্তু বসাবা। তোমাদের রেকর্ডেড ক্লাসে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে, সাবজেক্ট আসলে কিভাবে হতে পারে। যেমন প্রথমে যদি আমরা পড়ি যে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ, এখানে গো আছে টু স্কুল, দ্য কান্ট্রি ড্যাশ, এখানে আছে গেট রিড অফ। দেখো এখন এখানে সাবজেক্ট কোনটা আমার, এইখানে যেটা ভার্ব দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্র্যাকেটে, এসএসসিতে কিন্তু ব্র্যাকেটে কিন্তু হচ্ছে থাকতো না, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল আলিম লেভেলে এসে এখানে তোমার ব্র্যাকেট একটু সহজ করে দিছে। তো এইটাকে যদি আমরা সলভ করতে যাই, তাহলে প্রথম কাজ কি ভাই আপুরা? প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? এই যে সাবজেক্ট হচ্ছে এইটা, অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সব চিলড্রেন, বাংলাদেশের সব চিলড্রেন ড্যাশ। তাহলে এইখানে বলো তো, এই সাবজেক্টটা এটা সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? সবাই বলো তো। জি ভাইয়া, জুলাই বিপ্লব এই বছরের জন্য জুলাই রেভলিউশনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জুলাই রেভলিউশনটা গুরুত্বপূর্ণ। তাহলে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু আমার একটা প্লুরাল সাবজেক্ট। এই সাবজেক্টটা কি সাবজেক্ট বলো তো? সাবজেক্টটা কিন্তু প্লুরাল। প্লুরাল কেন বললাম? কারণ এই যে অল আছে, যদি অল থাকে, অল কিন্তু হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন। ওকে, তাহলে যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, তোমরা যারা রেকর্ডেড ক্লাসটা দেখেছো, তোমরা যারা রেকর্ডেড ক্লাসটা দেখেছো সবাই বলো তো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? সবাই তোমরা অ্যান্সার করো। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? অবশ্যই তোমরা যারা রেকর্ডেড ক্লাস করেছো তোমরা সবাই জানো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও কিন্তু এই আজিফা, এটা সিঙ্গুলার কিভাবে হয়? অল মানে সব, ঠিক আছে, এটা প্লুরাল, ঠিক আছে, ইনডেফিনিট প্রোনাউন কিন্তু প্রোনাউন। আচ্ছা, সাবজেক্ট যদি প্লুরাল, আমার ভার্বটা কি হবে? প্লুরাল। এখন ভার্ব তো প্লুরাল হবে, তাহলে সবাই বলো এখানে গো হবে নাকি গোস হবে? গো হবে নাকি গোস হবে? আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস যোগ হলে সেটা সিঙ্গুলার হয়ে যায়, এস বা ইএস না থাকলে সেটা কিন্তু প্লুরাল হয়। অর্থাৎ তাহলে এই গো এটার প্লুরাল ফর্ম যদি আমি বসাতে যাই, তাহলে এটা কি হবে? গোই কিন্তু হবে। গো এর প্লুরাল ফর্ম এখানে রাইট অ্যান্সার হচ্ছে গো, গোস কিন্তু হবে না। তাহলে অ্যান্সার কি হলো? অল দ্য পিপল, অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল। আচ্ছা, এখানে কিন্তু একটা কমা আছে। তোমাদের রেকর্ডেড ক্লাসে কিন্তু এই যে ইফ কন্ডিশনালটা কিন্তু পড়ানো হয়েছে, যে কন্ডিশনাল যদি ইফ থাকে, তাহলে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, যেমন অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি
ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের বোথ কমপ্লিটিং স্টোরিতে, কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এটা লাগতেছে, তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে হচ্ছে ওই যে স্পেশাল যে ফ্রেজেস আছে ওইখানে লাগতেছে, সব জায়গাতে কিন্তু এই ইফ কন্ডিশনালটা কিন্তু লাগতেছে। রাইট ফর্ম অফ ভার্বেও কিন্তু এটা লাগতেছে, যে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ এর পরবর্তীতে আরেকটা যে ক্লাউজ থাকবে সেটা কিন্তু হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিট হবে, ঠিক আছে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফিউচার ইনডিফিনিট হবে। আবার ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী আরেকটা যে ক্লাউজ থাকবে সেই ক্লাউজটা কিন্তু অবশ্যই আমার পাস্ট পারফেক্ট ক্লাউজ হবে। পাস্ট পারফেক্ট, পারফেক্ট, পাস্ট পারফেক্ট ক্লাউজ হবে। আর যদি পাস্ট পারফেক্ট হয় ইফের পরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীটাও পাস্ট পারফেক্ট হবে। এবং ইফের পরিবর্তে এখানে কিন্তু হ্যাডও বসতে পারে। এবং যখন হ্যাড বসবে ইফের পরিবর্তে, মানে কন্ডিশনাল হিসেবে যখন হ্যাড বসবে, কন্ডিশনাল হিসেবে যখন হ্যাড বসবে তখন কিন্তু মাস্ট এখানে পাস্ট ইনডিফিনিট কিন্তু হবে না, তখন কিন্তু মাস্ট এখানে পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, কারণ হ্যাড আছে, হ্যাডের পরে এমনিতে কিন্তু ভার্ব 3 বসে, আর পাস্ট পারফেক্টেই হচ্ছে কি আছে, একটা ভার্ব 3 আছে। তাহলে হ্যাডের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে অপর দিকেও কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এই জিনিসটা সব সময় কিন্তু মাথায় রাখতে হবে। এটা তোমার কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং সেন্টেন্সে থাকতেছে, তারপরে হচ্ছে তোমার ওই যে কি বলে স্পেশাল ইডিয়ম এন্ড ফ্রেজেস সেখানে থাকতেছে, স্পেশাল ওয়ার্ডস যেটাকে আমরা বলতেছি, এবং সাথে সাথে আমাদের রাইট ফর্ম অর ভার্ব যেটা এখানে কিন্তু লাগতেছেই। দেখো ইফ আছে, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে 100% এই যে কমা, তারপর আরেকটা সাবজেক্ট দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, দ্য কান্ট্রি। তাহলে এখানে গেট আছে, হয় এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট হবে নতুবা ফিউচার ইনডিফিনিট হবে। এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি, ঠিক আছে, যে আমরা একটু আগে দেখলাম যে হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় ফিউচার ইনডিফিনিট। এখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট আর কখন ফিউচার ইনডিফিনিট? যখন জিনিসটা চিরন্তন সত্য বুঝাবে, চিরন্তন সত্য হইলে সেই ক্ষেত্রে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন যদি সূর্য উঠে, ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, ঠিক আছে, দ্য ডে ইনলাইটেন্স, ঠিক আছে, যে পৃথিবী আলোকিত হবে বা দিন আলোকিত হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল। এরকম যদি ইউনিভার্সাল হয় তাহলে সেই ক্ষেত্রে কি বলতো, সেই ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট। আর যদি ইউনিভার্সাল না হয়, অর্থাৎ একদম ইউনিভার্সাল বা হচ্ছে সর্বজন স্বীকৃত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, ফিউচার ইনডিফিনিট। তাহলে ইফ দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, যদি বাংলাদেশের শিক্ষার্থীরা স্কুলে যায়, দ্য কান্ট্রি এখানে কি হবে, উইল গেট রিড অফ কার্স অফ লিটারেসি। বা তুমি শুধু গেটসও দিতে পারো, গেটস দিলে সেক্ষেত্রে তোমার কনসেপ্ট এমন থাকবে, যদি শিক্ষার্থীরা যায় তাহলে মাস্ট তোমার এই যে কার্স মানে হচ্ছে অভিশাপ, ঠিক আছে, কার্স অফ ইলিটারেসি বা মূর্খতার যে অভিশাপ, সেই মূর্খতার অভিশাপ থেকে, হ্যাঁ ভেরি গুড রায়হান আহমেদ বাবু, ভেরি গুড। তাহলে এ নাম্বার অ্যান্সার কি হলো, গো। বি নাম্বার হচ্ছে আমাদের উইল গেট, অথবা তুমি গেটস এখানে কিন্তু বসাতে পারো। আচ্ছা ভেরি গুড। দেন টু বুস্ট আপ এডুকেশন, এডুকেশনকে বুস্ট আপ করতে দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি। আচ্ছা সবাই সি নাম্বারটা অ্যান্সার করো, সবাই সি নাম্বারটা অ্যান্সার করো। দেখো টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে উপরে নিয়ে যাইতে বা শিক্ষাকে এর মান উন্নয়ন করতে দ্য গভর্নমেন্ট, সরকারের কি করতে হবে, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, ঠিক আছে, স্পেন্ড মোর মানি আরো বেশি টাকা। তাহলে এখানে কি আমরা হচ্ছে এমনটা করব যে তাকে গভর্নমেন্টকে বাধ্য করতে আমরা পারবো না। এখানে কিন্তু আমরা অনেকটা ওপিনিয়ন টাইপের দিতেছি, আমাদের পক্ষ থেকে আমরা ওপিনিয়ন দিতেছি যে টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে উচ্চে নিয়ে যেতে দ্য গভর্নমেন্ট, সরকারের শুড স্পেন্ড, তার উচিত, কি উচিত, ব্যয় করা মোর মানি, অনেক বেশি টাকা তার ব্যয় করা উচিত। যেহেতু উচিত বুঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখবো হচ্ছে শুড স্পেন্ড, SULD, শুড স্পেন্ড। এরপরে আমরা জানি ভার্ব 1, এরপরে জন্য ভার্ব 1। এই যে ফর্মুলাটা আমরা এখানে এতটুকু পড়াতে আমরা কয়টা ফর্মুলা শিখলাম বলো তো ভাই আপুরা? একটা শিখলাম, প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অলওয়েজ ভার্বটা সিঙ্গুলার হবে। 2 নাম্বার যেটা শিখলাম
যে যদি আমার ইফ কন্ডিশনাল থাকে তাহলে সেই ক্ষেত্রে যে ফর্মুলাগুলো হবে। 3 নাম্বার এখানে থেকে কিন্তু আমরা আরো একটা জিনিস কিন্তু আমরা শিখতে পারতেছি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আমার যে মডাল ভার্বগুলো রয়েছে, কি ভার্বগুলো রয়েছে? মডাল ভার্ব। আচ্ছা, মডাল ভার্ব। এখন মডার্ন ভার্বগুলো কি কি? ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড রাদার, হ্যাড বেটার, ঠিক আছে, হ্যাজ টু, তারপরে ইউজড টু। এই যে মডাল ভার্বগুলো রয়েছে, এই মডাল ভার্বগুলোর পরে কিন্তু কি হবে? ভার্ব 1 হবে। এখন এইটার জন্য তোমার কি কমন লাগবে বলো তো? যদি তোমার ফর্মুলাটা জানা থাকে যে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব 1 বসবে, এখন তোমার তাহলে সেই ক্ষেত্রে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে? ইম্পসিবল। এই জন্যই আমি বলি ভাই আপুরা, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তোমরা কমনের থেকে কনসেপ্টের দিকে বেশি সময় দাও। যে টাইমটা তুমি কমন দেখবা তার থেকে বেশি তুমি কনসেপ্টের যদি সময় দাও, সামনে এখনো কিন্তু একটা দিন পুরোটাই সময় আছে, তুমি হিউজ তোমার হাতে টাইম আছে, ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এই অল্প সময়ের ভিতরে ক্লিয়ার করে ফেলতে পারো। শর্ট সিলেবাস একবারে খুবই, আর এতদিন থেকে তুমি পড়ে আসতেছো, তোমার কিন্তু অবশ্যই জানা আছে। আর এতদিন থেকে তোমরা যারা পড়ো নাই তাদের জন্য কথাবার্তা ভাইয়া হচ্ছে ভাইয়া এটা ইম্পসিবল, আসলে এভাবে সম্ভব না, ঠিক আছে? সারা বছর পড়াশোনা না করে যদি তুমি চাও যে 2-1টা ক্লাস করে 2-1টা স্লাইড পড়ে তুমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবা, এটা আসলে সম্ভব না। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। তাহলে এখানে সি নাম্বার অ্যান্সার কি হচ্ছে? সি নাম্বার আমাদের অ্যান্সার হচ্ছে শুড স্পেন্ড মোর মানি। আচ্ছা, এরপরে সাবসিডিস, সবাই এটা অ্যান্সার করো। সাবসিডিস মাস্ট, সবাই ডি নাম্বারটা অ্যান্সার করো। এই জায়গাতে আমি তোমাদের অ্যান্সারটা দেখতে চাই, সবাই একটু বলো তো, ডি নাম্বারটা অ্যান্সার করো। ডি নাম্বার অ্যান্সার করো সবাই। এই জায়গাতে কিন্তু একটু প্যাস আছে, দেখি কে অ্যান্সার করতে পারে সর্বপ্রথম। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাই আপুরা। তোমরা এতজন ক্লাস দেখতেছো কিন্তু আমাদের শেয়ারের সংখ্যা কম। আসলে মাদ্রাসার স্টুডেন্ট প্রায় 85,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আলিমের এইখানে এবছর, ঠিক আছে? কিন্তু আমাদের ক্লাসগুলো তোমাদের এখানে মাত্র এই 100 জন, অ্যাপ্রক্সিমেটলি 120-30 এইরকম কিন্তু স্টুডেন্ট দেখতেছো। তোমরা আসলে শেয়ার করতেছো না, ঠিক আছে? একটু শেয়ার করে দাও সবাই। একটু দেখো এইখানে ডি নাম্বারটা অ্যান্সার করার চেষ্টা করো। ইয়েস, ইমরান হাসান ঠিক বলেছো ভাইয়া। দেখো এইখানে কিন্তু তোমার প্যাসিভ ফর্মে ব্যবহার করতে হবে। কি ফর্মে? প্যাসিভ ফর্মে। তোমার একটা যখন একটা তুমি ভার্ব দেখবা, ঠিক আছে, সেই ভার্বটা তোমার শুরুতেই ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, এই জিনিসটা কিন্তু তোমার কিন্তু মাথায় কিন্তু আসতে হবে। আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, হাবিবা আক্তার, নূর, সানিয়া তাবাসসুম, সবাই তোমরা ইয়েস রাইট অ্যান্সার দিয়েছো। মুস্তাফিজুর রহমান ভাইয়া তোমার উত্তর ভুল হয়েছে, ঠিক আছে? অলিউর রহমান, বি গিভেন, ভেরি গুড। ওকে, আচ্ছা দেখো এইখানে কিন্তু এই সাবসিডিস মানে হচ্ছে কি? ভর্তুকি, ঠিক আছে? দ্য সাবসিডিস মাস্ট গিভ। যদি তুমি এইখানে দেখো অনেকেই এমন দিবে যে ভাই আপনি একটু আগে বলছেন, কি বলছি আমি, যে মডাল ভার্বের পরে ভার্ব 1, তার মানে আমার এই যে মাস্ট যেটা আছে, মাস্ট তো হচ্ছে একটা মডাল ভার্ব, যেহেতু মাস্ট মডাল ভার্ব, এই যে অনেকেই অ্যান্সার ভুল দিচ্ছে, কারি আবুল কি আজিজুল ইসলাম ভাইয়া, নোবেল ইসলাম ভাইয়া, তোমরা সবাই ভুল দিচ্ছ, ঠিক আছে? আয়াত আরাফ ভুল ভাইয়া। দেখো সাবসিডিস মাস্ট, সবাই আমি একটু আগে বললাম তোমাদেরকে যে মডাল ভার্ব যদি হয় মডাল ভার্বের পরে ভার্ব 1, ঠিক আছে? এখন তোমরা যারা মডাল ভার্ব দেখছো, এই ভাইয়া বলছে যে মডাল ভার্ব থাকলেই তো ভার্ব 1 হয়, তার মানে মাস্ট এরপরে লাগা গিভ ক্রস। দেখো একটু মানে অর্থটার দিকেও একটু খেয়াল করতে হবে। সাবসিডিস মাস্ট গিভ, ভর্তুকি এটা কি কেউ কাউকে দেয় নাকি এটা নিজে মানুষকে দেয়? বলো তো একটু সবাই। ভর্তুকি কিন্তু নিজে নিজে কিন্তু দেয় না, ভর্তুকি দেওয়া হয়। যেহেতু আর দেওয়া হয় কোনো কনসেপ্ট বুঝাতে আমরা কি ফর্ম ব্যবহার করি? প্যাসিভ ফর্ম ব্যবহার করি। আর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করি, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি তখন আমাদের মডাল ভার্বের যে প্যাসিভ করার যে সিস্টেমটা, যেমন ধরো এমন যে আই গিভ দা ফোন, পিএইচ ফোন। আচ্ছা, আই গিভ না, আই ক্যান, এটা তোমাদের সবাই জানা আছে, একটা অ্যাক্টিভ ফর্মে আছে। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কি করতে হইতো? আমাদের অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে হইতো তখন কিন্তু আমাদের এই পরের যে সাবজেক্টটা সেটা কিন্তু শুরুতে চলে আসতো, এবং অর্থাৎ দা ফোন। এবং যখন মডাল ভার্ব থাকতো তখন কিন্তু তারপরে একটা কিন্তু কি যুক্ত হইতো বলো তো ভাই আপুরা? একটা কিন্তু বি যুক্ত হইতো। দ্য ফোন ক্যান বি গিভেন বাই মি, ঠিক আছে? তো এই যে ক্যান আছে, তো ক্যান তোমার তো দেওয়া আছে, এখন ক্যান আছে এই কারণে কি তুমি কি শুধু গিভ দিবা? তা কিন্তু না। প্যাসিভ ফর্মের ক্ষেত্রে
তোমার মাস্ট এরপরে অবশ্যই তোমাকে একটা কি যুক্ত করতে হবে, এরপরে কিন্তু তোমাকে একটা এই যে বি যেটা আছে এই বিটা কিন্তু যুক্ত করতে হবে। আচ্ছা, যেহেতু বি যুক্ত করতে হবে তাহলে আমাদের এখানে যেহেতু প্যাসিভ ফর্ম থেকে আমাদেরকে ব্যবহার করতে হবে, তার মানে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের বি গিভেন। রাইট অ্যান্সার কি? ইয়েস, যারা যারা বি গিভেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারটা রাইট। আর যারা বি গিভেন অ্যান্সার দাও না, শুধুমাত্র গিভ দিয়েছো বা শুধু গিভেন দিয়েছো, ঠিক আছে, যারা শুধু গিভেন দিয়েছো অথবা অথবা শুধুমাত্র গিভ দিয়েছো তাদের অ্যান্সারটা ভুল। যারা বি গিভেন দিয়েছো তাদের সবার অ্যান্সারটা রাইট। ভেরি গুড। ওকে, তাহলে সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। ঠিক আছে, এডুকেশন সেক্টরে আসলে এই সাবসিডিজ বা ভর্তুকি দেওয়া মাস্ট বা উচিত। টিচার্স, সবাই বলো এই টিচার্স, এটা তো অবশ্যই প্লুরাল। ঠিক আছে, যেহেতু প্লুরাল তো আমার এই যে ভার্বটা যেটা আছে এই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কোনোভাবেই আমার ভার্বটা সিঙ্গুলার হতে পারে না। ইয়াস, ওকে, অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং। আচ্ছা, এই যে দেখো এইখানে সবাই ই নাম্বারটা অ্যান্সার করতো। ই নাম্বারটাই কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, ই নাম্বারটা সবাই অ্যান্সার করতো। ই নাম্বারটাও কিন্তু এই যে ডি নাম্বারটা যেটা আছে, ঠিক আছে, ডি নাম্বারটার মতো ঝামেলা হয়ে যাবে। একটু অ্যান্সার করো তাহলেই বুঝবো। সবাই একটু অ্যান্সার করো তো, ই নাম্বারটা দেখি। ই নাম্বারটাই কিন্তু হচ্ছে আমাদের ওই যে ডি নাম্বারটা যেটা আছে এই ডি নাম্বারটার মতোই কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কিরকম দেখো, যদি আমরা এটাকে অ্যাক্টিভ ফর্ম থেকে ধরি তাহলে আমাদের মিনিংটা কি হচ্ছে? যে টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং। যে টিচার মানে নিড মানে কি? প্রয়োজন হওয়া, তাই না? তাহলে টিচার নিড টু ট্রেন ফর গুড টিচিং, যে টিচারের হচ্ছে তার দরকার, হ্যাঁ, টু ট্রেন ফর গুড টিচিং। গুড টিচিং মানে হচ্ছে তোমার ভালো শিক্ষা। ভালো শিক্ষার জন্য টিচারকে কি দেওয়া দরকার? তাদেরকে ট্রেন দেওয়া দরকার। তাহলে যেহেতু আমার এখানে টিচার্স হচ্ছে একটা প্লুরাল, তার মানে এখানে আমাদের কিন্তু নিডস কিন্তু হবে না। ঠিক আছে, এখানে হবে আমার কি? নিড। এই জায়গাতে হবে নিড। নিড, নিড টু, এই যে টু, টু এর ফর্মুলাটা তোমাদের রেকর্ডেড ক্লাসে একদম ক্লিয়ার করা হয়েছিল যে টু এরপরে আমাদের কি হবে বলতো? না শরীয়ত, এখানে নিডস হবে না। ঠিক আছে, ইয়েস, হ্যাঁ। তাহলে এই যে যেহেতু টু আছে, টু থাকলে আমাদের কি হবে বলতো? ভার্ব ওয়ান হবে। আর নিডেড না ভাইয়া, এখানে নিডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আর নিডেড থেকে যদি নিড দিই তাহলে কিন্তু আমাদের মিনিংটা হয়ে যাচ্ছে যে টিচার নিড, টিচারকে মানে উচিত মানে দরকার, টিচারের দরকার, ঠিক আছে, টু ট্রেন ফর। আচ্ছা, যদি আমরা প্যাসিভ করে দিই তাহলে অর্থটা আরো বেশি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, যদি আর নিডেড করে দিই তাহলে কিন্তু অর্থটা কিন্তু বেশি ক্লিয়ার হচ্ছে। আর নিডেড, ইয়েস, আগে এই আর নিডেড দিলে বেশি হলো। টিচার্স আর নিডেড মানে টিচারকে দেওয়া উচিত টু ট্রেন। টু যেহেতু আছে, টু এর পরে আমাদের কি হবে? টু এর পরে সবসময় কিন্তু আমাদের ভার্ব ওয়ান বসে, কিছু কিছু টু ছাড়া। কোন কোন টু সেইগুলো কিন্তু আমরা কিন্তু দিয়েছি। কারি এমডি আর নিড না ভাইয়া, আর নিডেড। ঠিক আছে, যখন তুমি প্যাসিভ করবা তখন হচ্ছে অবশ্যই তোমার ভার্বটাকে ভার্ব থ্রি ফর্মে রাখতে হবে। আর আমরা সবাই জানি যে টু প্লাস কি হয়? ভার্ব ওয়ান হয়। টু প্লাস ভার্ব ওয়ান হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ নামে চিনি। ঠিক আছে, তাহলে আর নিডেড টু ট্রেন ফর গুড টিচিং। আচ্ছা, ওকে, দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান, এটা বলতো ড্যাশ মানে ব্রিং আছে আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। এখন এখানে বলো যে অ্যাক্টিভে ব্যবহার করবো নাকি প্যাসিভে ব্যবহার করব? এই জায়গায় কিন্তু আমাদেরকে প্যাসিভে ব্যবহার করতে হবে। কেন প্যাসিভে ব্যবহার করতে হবে? কারণটা হচ্ছে দ্য পুয়ার স্টুডেন্ট, এই যে পুয়ার স্টুডেন্ট ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। ফুড ফর এডুকেশন, খাদ্যের জন্য শিক্ষা। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে যারা পুয়ার স্টুডেন্ট আছে তাদেরকে কি নিয়ে আসা হবে নাকি তারা আসবে? কেউ কি নিজের ইচ্ছায় আসে? কেউ কিন্তু নিজের ইচ্ছায়, এটা কিন্তু একটা মানে নিজের ইচ্ছায় নিজের
কার্পণ্যতা বা নিজের হচ্ছে জিনিস, এটা কিন্তু আসলে সেভাবে কিন্তু এটা হয় না, ঠিক আছে। প্রত্যেকের একটা পার্সোনালিটি থাকে বা প্রত্যেকের একটা কিন্তু আপার মাইন্ড থাকে, কেউ কিন্তু স্বেচ্ছায় কারো ডমিনেটেড কিন্তু হতে চায় না, প্রত্যেকের কিন্তু একটা কি বলে এটাকে পার্সোনালিটি কিন্তু আছে। তো সে যতই দরিদ্র হোক, অনেকেই দরিদ্র থাকতেই পারে, তার কি পার্সোনালিটি থাকতে পারে না? অবশ্যই কিন্তু পারে। তো পোর স্টুডেন্টস আমরা এখানে ক্যান ব্রিং কিন্তু দিতে পারি না, কারণ তারা নিজেরাই আসবে না, তাদেরকে আনতে হবে, ঠিক আছে। যেহেতু আনতে হবে, তার মানে এই জায়গাতে রাইট অ্যান্সার কি হবে? এই জায়গাতেও কিন্তু আমাদের ওই যে বি প্লাস ব্রিং এর ভার্ব 3 হচ্ছে BROUGHT, ব্রট, ঠিক আছে। ক্যান বি ব্রট, যে তাদেরকে নিয়ে আসা উচিত আন্ডার ফুড ফর প্রোগ্রাম, যে ফুড ফর এডুকেশন যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে নিয়ে আসা উচিত। আচ্ছা, এরপরে এখন আমাদের কি করা উচিত? এই যে টেক আছে ভার্ব 1, তার মানে এখানে আমাদের একটা ওপিনিয়ন উচিত। যখনই কিছু ওপিনিয়ন টাইপের বুঝাবে তখন সেখানে শুড ব্যবহার করে দিবা। তাহলে কি উই শুড, এখানে এইটাই থাকবে, শুধুমাত্র এক্সট্রা একটা শুড যুক্ত হবে। উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, এই জায়গায় কিন্তু আবার প্যাসিভ হবে। কারণটা কি? কারণ ইনস্টিটিউশন সে নিজে কিছু করতে পারে না, এটাকে আমরা ডেভেলপ করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা মানে কি করতে পারি? এটাকে আমরা ক্লোজ মানে করতে পারি, এটা কিন্তু নিজে নিজে কিন্তু ক্লোজ হতে পারে না, এটাকে কিন্তু করা হয়। তো যেগুলোকেই করা হবে সেই ক্ষেত্রে আমরা কি দেখবো বলতো? সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ব্যবহার করব। আর যেগুলোতে হচ্ছে করা হবে না, সেই ক্ষেত্রে আমরা কি অ্যাক্টিভ আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, এই নো ইনস্টিটিউশন এটা তো সিঙ্গুলার, ঠিক আছে। যেহেতু সিঙ্গুলার, এইখানে হচ্ছে ইজ ক্লোজড, ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস, ঠিক আছে। পলিটিক্যাল ক্লাশ হওয়ার কারণে আসলে কোনো ইনস্টিটিউশনকে যেন বন্ধ হয়ে না যায়, সেই ক্ষেত্রে আমাদের প্রপার কি স্টেপ নেওয়া উচিত। আচ্ছা, আমরা বুঝেছি কিনা সবাই একটু ক্লিয়ার করো। তাহলে এখানে আই নাম্বার কি হইলো? ইজ ক্লোজড। ওকে, অল কনসার্নড, আচ্ছা অল কনসার্নড, ওকে বি আছে, যখনই বি থাকবে তার মানে সেখানে তোমার রেকর্ড ক্লাস কিন্তু আমি বলেছিলাম যে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াস ওয়ার, ঠিক আছে। এইরকম যেগুলো আছে এম ইজ আর ওয়াস ওয়ার, হ্যাঁ, এটা হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে ওয়াস ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, এবং বিন হচ্ছে আমাদের ভার্ব 3 ফর্ম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে কি অল যেহেতু আছে, তার মানে এখানে হচ্ছে আমার কি হবে বলতো? এখানে আমার কিন্তু আর হবে, ঠিক আছে। আর আর তাহলে অল আর কনসিয়াস অ্যাবাউট ইট, অল আর কনসিয়াস অ্যাবাউট ইট। এই যে কনসার্ট আছে না, এই কনসার্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তোমরা অবশ্যই মডিফায়ার কিন্তু জানো, ঠিক আছে। এখানে কিন্তু এই কনসার্ট এটা কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে নাকি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে? পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতেছে। এটা যদি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, তাহলে পোস্ট মডিফায়ার হিসেবে যদি কাজ করে, এই অলকে কিন্তু মডিফাই করতেছে। তোমরা একটু সবাই কমেন্টে বলো তো, তোমাদের তো এটা জানার কথা। যদি এটা পোস্ট মডিফাই হিসেবে কাজ করে, রেকর্ড ক্লাস তোমরা করেছো, তাহলে বলো যে এইখানে এই কনসার্ট এটা পোস্ট মডিফায়ার কোন প্রকার? তোমাদেরকে অপশন দিলাম, ধরো পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং দিলাম অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, এই তিনটার মধ্যে এই কনসার্ট কোনটা? তোমরা সবাই একটু কমেন্ট করো তো। তোমাদেরকে অপশন দেই, অপশন ধরে দিলাম যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, 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 এবং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এবং হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তোমরা সবাই একটু বলো তো, এই যে তিনটা ফর্ম আছে, এই তিনটা ফর্মের মধ্যে আমাদের এই যে কনসার্ট, অল কনসার্ট, এই কনসার্ট এটা কোনটার মধ্যে পড়ছে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এবং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সবাই একটু তোমরা অ্যান্সার করতে থাকো, দেখি কে অ্যান্সার দিতে পারো। তাহলে এই হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের এটার অ্যান্সার। এখন তোমরা, আমি তো একটা অ্যান্সার করাইলাম, আসলে অনেকগুলো কিন্তু আমরা, আচ্ছা মানসুরা খাতুন বলতেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর কেউ? সবাই একটু অ্যান্সার করো। তোমরা এটা যখন করবা, কয়েকটা জিনিস মাথায় রাখবা। প্রথম যে কথা হচ্ছে যে তোমার এই যে শুরুতে যে এ নাম্বার যেটা থাকবে, এ নাম্বারটা আসলে কোন টেন্স থেকে হচ্ছে। আমি এই টেকনিকটাকে তোমার সব জায়গাতে ফলো করবা, ঠিক আছে। জান্নাতুল মাওয়া বলতেছে পাস্ট পার্টিসিপল হবে, আরাফাত পাস্ট পার্টিসিপল, হাবিব আক্তার নূর অ্যাডজেক্টিভ, নোবেল অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা, ওকে, ভ্যারাইটিস অ্যান্সার আসতেছে, কেউ বলতেছে অ্যাডজেক্টিভ, কেউ বলতেছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, অলিউর রহমান পাস্ট পার্টিসিপল,
ইয়াসিন আরাফাত অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটার অ্যান্সার করতেছি। দেখো, প্রথম যে কাজটা করবা, প্রথম কাজটা হচ্ছে তোমার এ নাম্বারটাই কি দেওয়া আছে, এ নাম্বারটাই কি তোমার প্রেজেন্ট ফর্ম থেকে আছে নাকি পাস্ট ফর্ম থেকে আছে। এ নাম্বারটাই যদি প্রেজেন্ট থেকে থাকে তাহলে মনে রাখবা ম্যাক্সিমাম যে 10টা অ্যান্সার থাকবে, ম্যাক্সিমাম 10 জায়গাতে তোমার প্রেজেন্ট ফর্ম, মানে ম্যাক্সিমাম মানে বেশি জায়গাতে আর কি দুই একটা যদি কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড টাইপের, যেমন বিফোর আফটারের অনেকগুলো মাঝখানে চলে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইফ কন্ডিশনাল গুলো মাঝখানে চলে আসে, সিন্সের গুলো চলে আসে। তারপরে এরকম তোমাদের ওই রেকর্ড ক্লাসে কিন্তু এগুলো বলা হয়েছে, এগুলো যদি মাঝখানে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমার ভার্ব দুই একটা চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্রথমে যেটা দিয়ে শুরু হয় একদম শেষে কিন্তু পর্যন্ত কিন্তু সেটাই কিন্তু চলমান থাকে। যারা যারা পাস্ট পার্টিসিপাল অ্যান্সার দিয়েছো তাদেরটা রাইট, যারা অ্যাডজেক্টিভ দিয়েছো তাদেরটাও রাইট, কিন্তু কিন্তু এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রডার মাইন্ড, অর্থাৎ ব্রড একদম মানে বিশেষভাবে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে আরো বিশেষ করলে অ্যাডজেক্টিভের একটা প্রকার হচ্ছে কিন্তু মোটামুটি পাস্ট পার্টিসিপাল, ঠিক আছে, আরো এটা একদম খাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা কিন্তু একটা প্র্যাকটিস মোটামুটি ডান করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা কোনটা প্র্যাকটিস করব সবাই একটু বলো তো। এরপরে আমাদের এখানে আসতেছে আমরা একটা এই যে ফ্রেশ অ্যান্ড, এই জিনিসটা কিন্তু সবাই মোটামুটি মার্ক পায়, ঠিক আছে, এইটা কিন্তু মোটামুটি সবাই মার্ক পায়, এবং এইখানকার যে মার্কটা আছে এই মার্কটা কারোই মিস হওয়া যাবে না। এই নাম্বারটা সবাইকে লাগবে। এখন বাজতেছে কয়টা? 35, 6:35। আমরা 7টার মধ্যে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। ওকে, এই নাম্বারটা সবার লাগবে, এই নাম্বারটা অন্ততপক্ষে মিস হওয়ার কোনো ওয়ে নেই। এই যে বিষয়গুলো, কিওয়ার্ডগুলো কিন্তু তোমাদের একদম বিস্তারিত কিন্তু আমি কিন্তু তোমাদের ওই যে রেকর্ড ক্লাসটা যেটা রয়েছে, রেকর্ড ক্লাসে কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা এখনো যারা রেকর্ড ক্লাসটা দেখোনি তোমরা অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখবা, এবং রেকর্ড ক্লাসটা দেখার পরে রেকর্ড ক্লাসের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা তুমি একবার দেখে যাবা। এবং ওইখানে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশনের কথা বলতেছে, ওইখানে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দেওয়া আছে ভাই আপুরা, আর সাজেশন তো আমি বললাম যে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই যে 10টা অ্যান্সার আমাদের রাইট ফর্ম ভার্বের ছিল, তোমাদের 10-এ 10, মানে 10টার মধ্যে 10টাই কার কার কারেক্ট হয়েছে সবাই একটু বলো তো। এই যে 10টা করছিলা, 10টাতে কে কত মানে পাইলা? 10-এ 10 আমি প্রত্যেকটা এক এক ধরলাম, 10টাতে ধরো 10, তোমরা একটু সবাই বলো 10টার মধ্যে কে কত পাইছো? 10 কয়জন পাইছো দেখি? আচ্ছা, 10-এ 10 কে কে পাইছো? আবু হাসান কি আসসালাম ইসলাম, ইংরেজি প্রথম পত্র লেটার আমি এক পাতার আর এপার ওপার করে লিখেছি, একটু মনে ছিল না, বাসায় এসে মনে পড়ছে যে এক পাতার এক পেজ আর পরের পাতার এক পেজ লিখতে হবে। এখন কুইটার মার্ক, এই টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই মার্ক পাবা, ঠিক আছে, অবশ্যই মার্ক পাবা, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, অনেকের মোটামুটি 8টা 9টা করে কিন্তু হয়েছে, আলহামদুলিল্লাহ। রায়হান বাবু 10টাই পেরেছে, আলহামদুলিল্লাহ। তোমরা যারা 10টা পেরেছো ভেরি ভেরি গুড। ওকে, এই একজন প্রশ্ন করলো যে এই শেষেরটা আর কিভাবে হলো এটা বুঝো নাই। এই দেখো, অল আছে, এই যে অলটা কিন্তু হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন, এবং এই অলটা কিন্তু হচ্ছে মানে সবাইকে বোঝাচ্ছে, যেহেতু সবাইকে বোঝাচ্ছে অল, তাহলে অল থাকলে এখানে বি যেহেতু আছে তাহলে আর হবে না। এখানে মূলত এই অলকে মডিফাই করতেছে হচ্ছে আর, এই যে অলটা হচ্ছে সাবজেক্ট, আর এই অলকে মডিফাই করতেছে হচ্ছে কনসার্ন, বুঝতে পারছো? অল এইটাকে মডিফাই করতেছে কনসার্ট। অল বলতে যারা কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন, এই বিষয়ে যারা উদ্বিগ্ন, ঠিক আছে, আর কনসিয়াস অ্যাবাউট ইট, এই বিষয়ে তাদের দায়িত্বশীল হওয়া উচিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবহেলিত জীবন, তুমি 10-এ 10 পাইছো, ভেরি গুড। ফেসবুক আইডির নাম আল্লাহ, অবহেলিত জীবন। ওকে, আমরা এখন একটা স্পেশাল ফ্রেজ অ্যান্ড ক্লাস, এগুলো একদম ইজি বিষয়, কিন্তু এগুলো থেকে আমাদের মার্ক যেন কোনোভাবেই সহজ করতে না মানে যেন আমাদের মিস না হয়। অনেকেই মডিফায়ার শুরু করতে বলতেছে, আসলে ভাইয়া মডিফায়ার একটা শুরু করলে আসলে আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে। মডিফায়ার এটা অনেক ভ্যাস্ট টপিক, আর মডিফায়ার পারার জন্য আমি সবসময় বলি মডিফায়ার পারার জন্য অবশ্যই তোমার মিনিংটা ভালোভাবে জানতে হবে। মিনিং যদি না জানো তাহলে আসলে মডিফায়ার তোমাকে এটা লিভ ইট, এটাকে ছেড়ে দিতে হবে, বা ওই যে কমন বা সাজেশন টাইপের কিছু একটা পড়ে দিতে হবে। তোমার মডিফায়ার পারার জন্য মিনিংটা অবশ্যই জানা ম্যান্ডেটরি, এবং সাথে সাথে যে ওই পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ারের যে
ক্লাসিফিকেশনগুলো আছে এই ক্লাসিফিকেশনগুলো একটু ভালোভাবে জানতে হবে, যেটা আমরা রেকর্ডেড ক্লাসে কিন্তু একটু আলোচনা করেছি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই নাম্বার পাবা। ওকে সানিয়া, বুঝতে পেরেছো তুমি, ধন্যবাদ আপু। আচ্ছা এখন এইটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এটা আমিও দেখি নাই, প্রথম দেখতেছি। দেখো এখানে কি কি আছে, দেয়ার, আমরা বলেছি যে হেয়ার, দেয়ার, ইট, এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি। তারপর হোয়াট ডাস লুক লাইক, যদি এখানে মানে দেখো এটা একটা সহজ টেকনিক, এক জায়গাতেও কিন্তু দুইটা শূন্যস্থান নাই, যেহেতু মাত্র আমাদের একটাই শূন্যস্থান মানে একটাই আছে, যে দুইটা আছে, তার মানে এই জায়গাতে যেখানে দুইটা শূন্যস্থান আছে আমার 100% ওইটা আমার কি হবে, এই আনসারটা হবে। আচ্ছা একটা আমি কিন্তু একদম শিওর হয়ে গেলাম। ঠিক আছে, ওকে, এই যেমন এটা এফ নাম্বারটা আমার হবে হোয়াট ডাস লুক লাইক, কারণ ওইখানে হচ্ছে দেখো দুইটা শূন্যস্থান, আবার কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কে কিন্তু দিকে নজর রাখতে হবে, দুইটা কোশ্চেন আছে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া দেখি আগামীকালকে আমি চেষ্টা করব তোমাদের আজকে আর হচ্ছে তোমরা কি জানো আমি কালকে বাসা থেকে বের হয়েছি, কালকে থেকে এখন পর্যন্ত আমি বাড়িতে যাইনি। কালকে রাতে হচ্ছে এখানে আমাদের অপারেটর মানে অপারেটরের বর্তমান অনেক ঝামেলা। ঠিক আছে, তো অপারেটর ছিল না, কালকে রাতে আমি নিজেই হচ্ছে তোমাদের রেকর্ডেড ক্লাসের স্লাইডটা তৈরি করছি, সেই দেখছো তো কি স্লাইড। ঠিক আছে, স্লাইড তৈরি করে দেন হচ্ছে রেকর্ড ক্লাস নিয়েছি, এবং আজকে তোমাদের মানে আরো কিছু মানে পড়ানোর আমার ইচ্ছা ছিল, কিন্তু ওই ক্লাস থাকার কারণে আমি আসলে স্লাইডগুলো রেডি করতে পারি না, স্লাইড রেডি না করার কারণে আসলে ক্লাস নেওয়া তো বুঝতেই পারতেছো তোমাদেরও অনেক টাইম ওয়েস্ট। ঠিক আছে, এই জন্য আসলে সেভাবে নেওয়া হয়নি। ঠিক আছে, তো চেষ্টা করব আমি আজকে বাড়িতে যাব, আগামীকালকে দেখে আগামীকালকে তোমাদের যদি ক্লাস দেওয়ার আমার খুবই ইচ্ছা আছে, কিন্তু যদি সবকিছু পারিপার্শ্বিক অবস্থা ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ, এবং আবহাওয়া যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি চেষ্টা করব আগামীকালকে তোমাদের ডেডিকেটেড মডিফায়ারের উপরে একটা বিশেষ ক্লাস দেওয়ার জন্য, সেইখানে শুধু আমরা মডিফায়ারটা আলোচনা করব। ঠিক আছে, এবং কমন যে মডিফায়ারগুলো থাকবে সেই কিছু মডিফায়ার আমরা প্র্যাকটিস করব, কারণ মডিফায়ারটা আসলে মিনিং না জানলে আসলে মডিফায়ারটা ভালোভাবে অ্যান্সার করা সম্ভব কিন্তু হয় না। ঠিক আছে, এই জন্য আমরা দেখবো যেগুলো ভালো ভালো দেখে, আমি একটু আজকে একটু রিসার্চ করি, আমি কালকে থেকে সেভাবে রিসার্চ করার সুযোগ পাইনি যে আসলে একটু দেখবো তোমাদের এই সাজেশনটা নিয়ে কোনটা কোনটা আসলে বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে রাতেই আমি এখান থেকে গিয়ে তোমাদের জন্য রাতে আমি সাজেশন ইনশাল্লাহ রেডি করব, তোমাদের কমন যে থাকা যে টেন্ডেন্সি আমি সেটা ইনশাল্লাহ তোমাদের ওই এক্সপেকটেশনটা পূরণ করার চেষ্টা করবো ভাইয়া পুরা। ঠিক আছে, টেনশন করার কারণে। তাহলে আমরা দেখলাম যে যখনই দুইটা থাকবে এই হোয়াট ডাস লুক লাইক, এখন আর কিছু নাই, তার মানে আমার এফ নাম্বারটার অ্যান্সারটা হয়ে গেল। দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। ঠিক আছে, উই ইউটিলাইজ টাইম প্রপারলি, যে টাইম হচ্ছে অনেক বেশি ভ্যালুয়েবল, সুতরাং আমাদের ইউটিলাইজ করা উচিত টাইমকে। ঠিক আছে, তাহলে সবাই এ নাম্বারটার অ্যান্সার কি হবে? আচ্ছা এই নাম্বারটা, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের আসলে ইউটিলাইজ করা উচিত, মানে এমনটাই বোঝা যাচ্ছে যে টাইম প্রপারলি, আমাদের টাইমকে প্রপারলি ইউটিলাইজ করা উচিত। এখন উচিত অর্থে এখানে কোনটা আছে দেখো তো, উচিত অর্থে আমাদের হ্যাড বেটার হতে পারে এবং হচ্ছে কি এই যে উড রাদার হতে পারে, কারণ দুইটারই অর্থ হচ্ছে কি উচিত। আচ্ছা তো এখানে আমরা বেশি প্রেফার করব কোনটা, কারণ উড রাদারের সাথে একটা দেন থাকার একটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তো উড রাদারকে সেই দেন যেখানে থাকবে আমরা সেইখানে বসাবো, কিন্তু এই জায়গাতে কিন্তু আমাদের এই হ্যাড বেটারটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই হ্যাড বেটার ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা তাহলে আমরা এখানে আপাতত এ নাম্বারটা ধরে রাখলাম। ঠিক আছে, এবং এই জায়গাতে আমরা এফ নাম্বারটা ধরে রাখলাম। বি নাম্বার, তোমরা হ্যাভ টু তে চলে গেছো, একটু এ বি সি দিয়ে একটু অ্যান্সার করো। আচ্ছা অনেকেই তোমরা এ নাম্বারটাই হ্যাভ টু বলতেছো, যে উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা আমরা করি এখানে উড হ্যাড বেটার দিলেও কিন্তু ঝামেলা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা বি নাম্বারটা সবাই অ্যান্সার করো। বি নাম্বার, যে আই টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইট ইজ অলরেডি টু লেট। ঠিক আছে, এই যে যেহেতু দেন আছে, তো দেন থাকলে আমরা সেই ক্ষেত্রে কি এই উড রাদারটা কিন্তু বসাতে পারি। তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সার কি হবে, সবাই একটু বি নাম্বারটা বলো তো। আচ্ছা ভাইয়া এ নাম্বারটা হ্যাভ টু হবে। আচ্ছা আমরা দেখবো। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে আমাদের কি উড রাদার, কারণ এই যে দেন কি ওরটা মনে রাখবা, যে দেন যদি থাকে, যদি উচিত অর্থে, ঠিক আছে, এখানে অনেকে তোমরা হ্যাভ টু বলতেছো। আচ্ছা আমরা এটা দেখতেছি ভাইয়া পুরা, কারণ এখানে হ্যাড বেটার অ্যান্সার দিলেও কিন্তু অ্যান্সারটা কিন্তু হচ্ছে তোমার অর্থটা কিন্তু মিলতেছে। ঠিক আছে, তো হ্যাভ টু হতেও পারে, আমরা একটু দেখি আমাদের যদি হ্যাভ টুর জায়গায় যদি থাকে বা সেরকম যদি হয়
তাহলে উড রেদার দেন থাকলে সেই ক্ষেত্রে তোমরা উড রেদারটাকে বেশি মানে প্রেফারেবল হিসেবে ভাববা যে আই উড রেদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। ঠিক আছে, ওয়াক হোম হেঁটে চলার থেকে আমার হচ্ছে একটা ট্যাক্সি নেওয়াটা বেশি প্রেফারেবল, কারণ উড রেদার এটা প্রেফারেন্স কে মিন করে। আচ্ছা, লং এগো ড্যাশ লিফট আ মাইটি কিং, এটা তো একটা বোঝাই যাচ্ছে যে আমাদের এই যে আ মাইটি কিং এটা হচ্ছে আমার কি সাবজেক্ট, এবং এই সাবজেক্টের আগে আমার কি আসছে, এটা হচ্ছে আমার ভার্ব। তো আমার সাবজেক্ট এবং তার পূর্বে হচ্ছে কি ভার্ব, তাহলে এই যে ভার্বটা বসছে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমার কি ওই যে স্বাভাবিকভাবে সাবজেক্ট কিন্তু কোথায় বসে, ভার্বের পরে বসে, কিন্তু এই জায়গায় আমার সাবজেক্টটা কিন্তু পরে গেছে। ঠিক আছে, তো সাবজেক্ট পরে যায় হচ্ছে দুই ক্ষেত্রে, একটা হচ্ছে ইনভার্সনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমার যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হেয়ার বা ইট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে। তো যেহেতু এখানে ইনভার্সনের কোনো সিস্টেম হচ্ছে না, এখানে কিন্তু আমাদের এই একটাই আছে দেয়ার। ঠিক আছে, ইট আছে একটা ইন্ট্রোডাক্টরি, কিন্তু ইটের সাথে আমরা মিলে না, লং আগো ইট লিফট আসলে মিলে না, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি, দেয়ার লং এগো দেয়ার লিফট আ মাইটি কিং নেমড কাবুল খান। আচ্ছা, অত কিছু আমাদের বিস্তারিত ওইদিকে আমাদের পড়ার দরকার নাই, যেহেতু আমাদের প্রপার অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে সি, এই সি নাম্বারটা অ্যাসিভ হয় কিভাবে? সি দেয়ার, ভেরি গুড, যারা যারা দেয়ার অ্যান্সার করছো রাইট। ডি নাম্বারটা অ্যান্সার করো, ওয়াচিং আ হরর মুভি হরর ফিল্ম অ্যাট মিডনাইট। ঠিক আছে, এই আরেকটা আছে এই যে হোয়াট ইজ লাইক, যেহেতু কোশ্চেন মার্ক আছে, তো কোশ্চেন মার্ক থাকার মানেই হচ্ছে তোমার মানে কোশ্চেন মার্ক দেখলেই তোমরা ওই যে হোয়াট দিয়ে যেটা আছে সেটা দেখবা, তাহলে হোয়াট ইজ লাইক, এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি ডি নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ লাইক। ওকে, ডি নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, ইট মাস্ট বি ভেরি স্ক্যারি, এটা অনেক বেশি ভয়ঙ্কর। আচ্ছা, ভেরি গুড। সি নাম্বারটা হ্যাড টু হয় কিভাবে? সি তো হ্যাড টু হবে না, সি হবে দেয়ার। কারি আব্দুল কেমডি আজিজুল ইসলাম ভাইয়া, সবাই ডি নাম্বারটা অ্যান্সার করো, আমরা ডি নাম্বারটা পাইলাম। ডি নাম্বারটা হচ্ছে আমাদের কি এই যে হোয়াট ইজ লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। ঠিক আছে, এই যে কোশ্চেন মার্ক আছে। ই নাম্বারটা অ্যান্সার করো, ইট ইজ উইন্টার। ঠিক আছে, ইউ বাই আ কোট, যে তোমার একটা কোট কেনা উচিত। ভেরি গুড, তোমরা আমি আসলে এখানে রং ছিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই ই নাম্বারটা ক্ষেত্রে এটা হবে হ্যাড বেটার, যে তোমার বরং কি কোট কেনা উচিত, বরং তোমার কোট কেনা উচিত, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ই, এবং তাহলে আমাদের প্রথমটা ঠিকই ছিল, প্রথমটাতে আমাদের এখানে কি বসাবো আমরা, হ্যাভ টু, উই হ্যাভ টু এ নাম্বার, কারণ এখানে হ্যাভ টু তো হবে না। ঠিক আছে, যে ইট ইজ উইন্টার, এখন হচ্ছে শীতকাল, আসলে দুইটা তুমি দুইটাই কিন্তু বসাতে পারো, একটা জায়গায় একটা বসাতে, তবুও কিন্তু অর্থ মিলতেছে যে এখন হচ্ছে শীতকাল, ইউ হ্যাভ টু বাই আ কোট, যে তোমার এখন একটা কোট কিনতেই হবে, কারণ হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝায়, কারণ শীত যেহেতু আসছে কোট কিনতে হবে না, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আবার এটাকে তুমি যদি এই হ্যাড বেটার দাও তাও কিন্তু হচ্ছে যে ইউ হ্যাড বেটার বাই আ কোট, তোমার এখন আসলে একটা কোট কেনা উচিত, তাহলে তোমার উচিত অর্থে হচ্ছে বরং উচিত, এই ক্ষেত্রে তোমার হ্যাড বেটার, এবং বাধ্যবাধকতা সেই ক্ষেত্রে তোমার কি হ্যাভ টু বা হচ্ছে হ্যাড টু, যেটাই বলো না কেন। ওকে, আচ্ছা, এই নাম্বারটা গেল। এফ নাম্বারটা অ্যান্সার, এফ নাম্বারটা তো আমরা আগে অ্যান্সার করেছি যে হোয়াট ডাজ দ্য বেলকনি লুক লাইক, এটা আমরা অ্যান্সার করেছি। জি নাম্বারটা অ্যান্সার করো। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ এই যে বাংলাদেশ, এখানে কিন্তু ওয়াস বর্নটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ঠিক আছে, যে বাংলাদেশ ওয়াস বর্ন, বাংলাদেশ জন্ম লাভ করেছে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্স স্টেট অন 16 ডিসেম্বর 1971। ঠিক আছে, 1971-এ বাংলাদেশ হচ্ছে জন্মগ্রহণ করেছে, তাহলে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের জি, ওয়াস বর্ন। ওকে, এরপরে এইচ ড্যাশ ওয়াস ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ কি বনসাই অরিজিনেটেড perhaps more than 100,000 years ago। বাকি থাকতেছে কি as soon as থাকতেছে, এবং হচ্ছে let alone, হ্যাঁ, এবং হচ্ছে it। ওকে, তারপরে আই নাম্বারটাকে আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, এই যে আই নাম্বারটা কি অ্যান্সার হবে সবাই বলো তো? আই নাম্বারটাতে কিন্তু আমাদের let alone হবে। ঠিক আছে, যে আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলেই চালাতে পারি না, let alone আ মোটরসাইকেল, আবার একটা মোটরসাইকেল। ঠিক আছে, এইরকম যদি হয় মানে অনিশ্চিত কাজকর্ম বুঝাতে আমরা সেই ক্ষেত্রে কি বসাবো, লেট অ্যালোন, যে একটাই করতে পারি না আবার ওইটা করবি, মানে যেটা আসলে করা পসিবল না। এবং জেট নাম্বারটা হচ্ছে ইয়েস, এই জেট নাম্বার হচ্ছে আমাদের
এই অ্যাজ সুন অ্যাজ এবং আমাদের এইচ নাম্বার হচ্ছে আই, ঠিক আছে। এইচ নাম্বার হচ্ছে ইট, এইচ নাম্বার হচ্ছে ইট। ইট ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসারি অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স এগো। ওকে, আর আই নাম্বারটা হচ্ছে লেট অ্যালোন এবং জেড নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ এটা তো তোমরা সবাই জানছো যে অ্যাজ সুন অ্যাজ এর আগে যেরকম আমাদের টেন্স থাকবে, অ্যাজ সুন অ্যাজ এর পরেও পরের যে ক্লাসটা থাকবে, পরের ক্লাসটাতেও কি আমাদের হুবহু একদম সেম টেন্স থাকবে। আশা করি তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ার হয়েছো। তবে সবাই কি এই যে যে ফর্মুলা আছে, আসলে দেখো মাদ্রাসা বোর্ড ভাই, শুধু মাদ্রাসা বোর্ড না, কলেজ সব জায়গাতেই কিন্তু এই যে ফর্মুলাগুলো আছে না, এই যে দেয়ার, উড বেটার, হ্যাড বেটার, as soon as, was born, have to, let alone, had better, would better, এই যে জিনিসগুলো আছে ভাই, বিশ্বাস করো এই জিনিসগুলাই হ্যাঁ হাসিব সুমাইয়া আক্তার, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এই যে ফ্রেজগুলো আছে না, এই ফ্রেজগুলাই কিন্তু সব সময় ঘুরে ফিরে কিন্তু আসবে। সুতরাং বি কনফিডেন্ট, তুমি পারবা। আরে বেটা তুমি সাজেশনের দিকে ফলো করবা কেন, তুমি কমন খুঁজবা কেন? তুমি তো পারো, যেগুলো পারো না সেগুলো তুমি কমন খুঁজো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু যেগুলো তুমি পারো, গ্রামার টপিক পারো, সেগুলো যেগুলো কমন পাবা বা সাজেশন পাবা ওগুলো একটু দেখবা। কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমার হচ্ছে গ্রামারের দিকে ফোকাস করবা, তোমার কনসেপ্টের দিকে ফোকাস করবা। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না। তাহলে আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা এটা কি দেখলাম? এটা আমরা স্পেশাল ফ্রেজ দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা কি দেখতে পারি এরপরে একটা, এখানে আসলে স্লাইডে সবকিছু নাই, আসলে স্লাইডটা বললামই তো ভাইয়া, অনেক মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে আসলে স্লাইড যদি তৈরি করতে পারতাম তাহলে অনেক আমার ভালো লাগতো। অনেকের এখানে আজান দিচ্ছে নামাজের জন্য, সময় দেন। আচ্ছা ভাইয়া, আসলে আমাদের নেক্সট ক্লাস শিডিউল আছে, ঠিক আছে, যেই কারণে আসলে ক্লাসটা আমরা 7টার মধ্যে স্টপ করবো। আর মাত্র আমরা এখন 51 বাজতেছে, এইদিকে এখন আজান দেয়নি, ঢাকায় এখন আজান দেয়নি, ওইদিকে আসলে আগে আজান দিচ্ছে। তো আমরা আর হচ্ছে অনলি 5 মিনিটস আমরা হচ্ছে ক্লাসটা করব। সমস্যা নেই, এখানে যে যেগুলো আছে এই অ্যান্সারগুলো আমি এখানে তোমাদের হচ্ছে দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। এইখানে অন্ততপক্ষে যেগুলো অ্যান্সার আছে এই অ্যান্সারগুলো দিয়ে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, এই যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবা, কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি। কোন ভুলটা করে ফেলি ভাইয়া পুরা? আমরা হ্যাঁ নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটু আমরা আর 5 মিনিট থাকবো, ঠিক আছে। 5 মিনিট পরে আমাদের ক্লাসটা আমরা এন্ড করবো ইনশাল্লাহ, কারণ নেক্সট শিডিউল ক্লাস আছে। আচ্ছা, নেক্সট শিডিউল ক্লাস কয়টার সময় ভাই? আচ্ছা যাই হোক, ক্লাস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো। কিন্তু আমরা আর 5টা মিনিট প্রিপোজিশন পড়ান ভাইয়া প্লিজ, হাবিব আক্তার নূর। আচ্ছা দেখো, এই একটা কথা বলে আমি প্রিপোজিশনটা একটু তোমাদেরকে দেখাই দিতেছি। এই জায়গাতে এই যে ফ্রেজ আর ক্লাউজ, এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া আপুরা। তোমরা অনেক সময় করো কি, প্রশ্নগুলো কিন্তু এমন ভাবে সাজানোই থাকে যে যাতে করে তুমি এক কথায় অ্যান্সার দিবা, অর্থাৎ একটা শব্দে অ্যান্সার দিবা, এমন ভাবে তোমাকে ফালাবে, ঠিক আছে, তুমি এক কথায় অ্যান্সার দিবে। যেমন এই প্রথমটাই দেখি যে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের এক্সিস্টেন্স বাঁচার জন্য ট্রিজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো উই শুড, ঠিক আছে, যে আমাদের কি করা উচিত, আমাদের হচ্ছে স্টপ করা উচিত এই ট্রিকে কাটা, ঠিক আছে। এখন তোমার এই যে যেটা বলতে চাচ্ছি যে ক্লাউজ এবং ফ্রেজ ব্যবহার করতে হবে, এমনটা না তুমি হচ্ছে একটা শব্দ ব্যবহার করলা, একটা মাত্র শব্দ ব্যবহার করলে কিন্তু তোমার কিন্তু অ্যান্সার কিন্তু দিবে না। অবশ্যই তোমাকে একাধিক শব্দ ব্যবহার করতে হবে। হতে পারে সেটা একটা শব্দ মানে ফ্রেজ হতে পারে, অর্থাৎ কয়েকটা শব্দ মিলে তুমি একটা ফ্রেজ বানাইলা, অথবা হতে পারে ক্লাউজ হতে পারে। কিন্তু এমনটা যেন না হয়, এমনটা যেন না হয় যে তুমি শুধুমাত্র একটা শব্দ দিয়ে চুপ করে বসে আছো, একটা শব্দ দেওয়া যাবে না, অবশ্যই তোমার একাধিক শব্দ দিতে হবে। তাহলে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড নট কাট দ্য ট্রিজ, এই যে ট্রিজ, এটা হচ্ছে আমার এই যে একাধিক শব্দ। তাহলে এটা কিন্তু আমার কি হয়ে গেল, একটা ক্লাউজ হয়ে গেল। আবার তুমি ফ্রেজও দিতে পারো, ফ্রেজ ক্লাউজ যে কোনো একটা দিলেই দিতে পারে। ওয়াজ করুনি ভাইয়া, তোমাদের ইয়াতে দেওয়া হয়েছে, ওই যে কি বলে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে না, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেওয়া হয়েছে। আচ্ছা ভাইয়াপুরা, তোমরা হচ্ছে এখন বাজতেছে হচ্ছে 6টা 54,
তোমাদেরকে আমি 6 মিনিট টাইম দিলাম, তোমরা এই 6 মিনিট একটু নামাজ পড়ো খুব দ্রুত। তোমরা সরি দ্রুত বললাম, আস্তাগফিরুল্লাহ। নামাজ কেন তোমরা দ্রুত পড়বা, শান্তভাবেই পড়ো, কিন্তু শুধু ফরজটা পড়িও, ঠিক আছে? 6 মিনিট, যদি মসজিদে জামাতের সাথে সুযোগ না হয় তাহলে একা একা তোমরা 6টা মিনিট তোমরা নামাজটা পড়ো। নামাজের পরে 6 মিনিট পরে আমি আসতেছি, আমিও নামাজটা পড়ে নিই। নামাজের জন্য 6 মিনিট বিরতি। এখন আর কয় টাকা পায়? এখন আর কয় টাকা পায়?
আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, নামাজের পরে আবার তোমাদের কাছে আসলাম। দ্বিতীয় সেশনে তোমাদের আবার সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা এখন যারা ক্লাসটা দেখতেছো, তোমরা একটু সবাই শেয়ার করে দিবা। ধন্যবাদ রায়হান ভাইয়া। আচ্ছা, তোমরা যারা লাইভটা দেখতেছো, অনেকেই নামাজ পড়ার জন্য হয়তো বা বাসা থেকে অনেক দূরে মসজিদে অনেকে যায়। তো আমরা ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? তোমরা যে কয়জন আছো, তোমাদের কাছে আমার একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ। যদি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও বা তোমাদের ফ্রেন্ড যারা পরিচিত আছে তাদেরকে মেনশন দিতে পারো, তাহলে হচ্ছে আমরা সবাই মিলে আবার ক্লাসটা হচ্ছে শুরু করতে পারবো। আমরা বেশিক্ষণ ক্লাসটা করব না, সর্বোচ্চ আর হচ্ছে আমাদের আধা ঘন্টার মতো হয়তো বা ক্লাসটা চলবে। এরপরে নেক্সট ক্লাসের শিডিউল আছে, সেইখানে তো নেক্সট ক্লাস শুরু হবে। তো সবাই তোমরা, আমরা 1 মিনিটের মধ্যে শুরু করব। তোমরা একটু শেয়ার করে দাও প্লিজ। এতজন তোমরা দেখতেছো কিন্তু মাত্র 53টা শেয়ার, এটা কি মানা যায় বলো? সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের পড়াতে চলে যাব। ওকে রায়হান ভাইয়া, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ, শেয়ার করেছো। সবাই একটু শেয়ার করে দাও। এখনো তোমরা শেয়ার করো না, আমাদের 7 বাজে, আমরা 8-এ শুরু করব। একটু দ্রুত শেয়ার করে দাও। 7 বাজতেছে। আমরা 20-এর আগে ইনশাল্লাহ শেষ করে দেব, সুতরাং তোমরা একটু খুব দ্রুত শেয়ার করে দাও। যারা নামাজে গেছে তারা যেন হচ্ছে ক্লাসটা পরবর্তীতে এসে দেখতে পারবে। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিতে পারো, ওকে? আচ্ছা, আমি এই সেগমেন্টটা শেষ করি। তোমরা আমার সাথে একটু, যদিও আমরা লোক কম, ঠিক আছে, মাত্র তোমরা কয়েকজন দেখতেছো, নামাজ পড়তে গেছো সবাই, কিন্তু তোমাদের সারা যেন ঠিক থাকে, ঠিক আছে? আমরা দেখি। তো যেটা বলতেছিলাম যে এই যে ফ্রেজ আর ক্লাউজ, এই জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ভাই আপুরা, ঠিক আছে? ফ্রেজ আর ক্লাউজ, ফ্রেজ মানে হচ্ছে সেখানে তোমাকে একটা শব্দ লিখতে হবে না, ভার্ব লিখলেও তোমাকে এরপরে আরো 2-একটা শব্দ কিন্তু লিখতে হবে। একটা শব্দ কোনোভাবেই লেখা যাবে না। একটা শব্দ লিখে তুমি বসে থাকবা, তাহলে কিন্তু তুমি কিন্তু ঠিকভাবে কিন্তু অ্যান্সারটা করতে পারবে, মানে তোমার অ্যান্সারটা কিন্তু নাম্বার পাবে না। যেহেতু ফ্রেজ বলেছে, তার মানে 100% তোমাকে ফ্রেজ দেখতে হবে। যদি ক্লাউজ বলেছে, ক্লাউজ দেখতে হবে। আমাদের রেকর্ডেড যে ক্লাসটা রয়েছে, সেই রেকর্ডেড ক্লাসটা তোমরা কিন্তু দেখতে পারো। রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবা? তোমরা ইউটিউবে গিয়ে তোমরা এডুকেটুম অনলাইন মাদ্রাসা লিখে সার্চ করবা। ইউটিউবে গিয়ে এডুকেটুম অনলাইন মাদ্রাসা লিখে যদি সার্চ করো, তাহলে তোমরা আমাদের ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। আর তোমরা যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড হওনি, তোমরা পেজে মেসেজ দাও, তাহলেই তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড করে দেওয়া হবে, এবং আগামীকালকে তোমাদের ক্লাস কখন হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, আর আমি তো তোমাদের সাথে সার্বক্ষণিক লাইফ কোচ হিসেবে, ঠিক আছে, সার্বক্ষণিক তো আছি ইনশাআল্লাহ তোমাদের সাথে। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা যদি পড়ো, তাহলে আমাকে নির্দ্বিধায় তোমরা মেসেজ দিতে পারো, ঠিক আছে? আমাকে তোমার সমস্যাটা জানাতে পারো। এবং মেসেজ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা যে জিনিসটা করবা না, মানে ডিরেক্ট কল দিবা না, এবং সালাম দিবা না, মানে এইরকম আগে সালাম দিলা অথবা হাই দিলে, হ্যালো দিলা, তারপরে আরেকটা, ডিরেক্ট তোমার টু দ্য পয়েন্টে তোমার সমস্যাটা জানাবা। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম যে ট্রিস আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড নট কাট দ্য ট্রিস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বি নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো। বি নাম্বারটা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, ঠিক আছে? ইউ ক্যান নট গেট আ গুড জব। তাহলে ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি একটা ভালো জব পাবা না কি না করলে বলো তো? ইংলিশ শেখা ছাড়া। তাহলে আমরা এটাকে যদি পূরণ করি, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যে উইথআউট লার্নিং, LEAR, লার্নিং, উইথআউট লার্নিং ইংলিশ। দেখো এখানে কিন্তু এককভাবে কিন্তু একটা শব্দ কিন্তু আমি লিখলাম না, 3-4টা শব্দ লিখলাম। আমার একটা কিন্তু সুন্দর একটা কিন্তু ফ্রেজ হয়ে গেল, উইথআউট লার্নিং ইংলিশ। উইথআউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট আ গুড জব, ঠিক আছে? একটা গুড জব কিন্তু পাবা না। করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল
ডেভেলপমেন্ট, আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য করাপশন হচ্ছে একটা কি বলতো আমাদের জন্য অবস্টাকেল, বাধা। ঠিক আছে, ইট ইজ হাই টাইম। এই যে ইট ইজ হাই টাইম, এটা কিন্তু তোমাদের যে রেকর্ড ক্লাস সেখানে কিন্তু বলা হয়েছে যে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম। যদি এর পরে আমাদের সাবজেক্ট না থাকে, যদি কি না থাকে, সাবজেক্ট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে 2 + ভার্ব 1। আর যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বসাবে, সাবজেক্ট থাকলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব 2 বসাতে হবে, বা পাস্ট ইনডিফিনিট ফর্ম থেকে আমাদের বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাতে দেখতেছি কি সাবজেক্ট কি আছে, এটা তোমার ইচ্ছা, অ্যাস অর উইশ। তুমি চাইলেই এখানে সাবজেক্ট দিয়ে বসাতে পারো, অথবা তুমি চাইলেই এখানে সাবজেক্ট ছাড়াও কিন্তু বসাতে পারো। যদি সাবজেক্ট দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার পাস্ট টেন্স থেকে ব্যবহার করতে হবে, আর যদি সাবজেক্ট না দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার 2 + ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কি দেব, যে করাপশন ইজ অ্যান অবস্টাকেল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য করাপশন হচ্ছে একটা বাধা। ইট ইজ হাই টাইম, যদি আমরা সাবজেক্ট দেই তাহলে আমরা কি দেব, উই শুড টেক, উই শুড টেক প্রপার অ্যাকশন দিতে পারি। আর যদি আমরা শুধুমাত্র সাবজেক্ট না দিয়ে আমরা শুধুমাত্র ডিরেক্ট লিখবো, তাহলে ডিরেক্ট টু দিয়ে আমরা হচ্ছে টেক প্রপার অ্যাকশন, যে উই টেক প্রপার অ্যাকশন। আচ্ছা, সঞ্জিদা ইসলাম ভাইয়া একটু তো কঠিন হবেই, ঠিক আছে, টেনশন নেই, লেগে থাকো, ইনশাল্লাহ হবেই হবে, হাল ছেড়ো না। দেখো ডি নাম্বারটা, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, আমার চাইল্ডহুডটা অনেক বেশি কি ছিল, হ্যাপিনেস ছিল। আই উইশ, আমি কিন্তু এই যে উইশ, ফ্যান্সি, এই রুলস কিন্তু পড়াই দিছি। ঠিক আছে, ঠিক আছে, এই যে উইশ যদি থাকে এরপরে আমার কি বসবে, হয় আমার ভার্ব 2 বসবে, এবং যদি আমি সেটাকে হেল্পিং ভার্বে বসাতে চাই, বি ভার্বে বসাতে চাই, তাহলে অবশ্যই এখানে আমাদের ওয়ার হবে। তাহলে আই উইশ, আই ভার্ব 2 বসাই। ঠিক আছে, যে আই গোট ব্যাক টু দ্যাট ফেজ, আমি যদি আবারও সেই ফেজে চলে যেতাম। ঠিক আছে, অথবা হ্যাঁ এটাই দিতে পারো, যে আমি যদি আবারও সেই এজে ফিরে যেতে পারতাম। হ্যাঁ, উই শুড টেক নেসেসারি স্টেপস টু প্রিভেন্ট ইট। ভেরি গুড আনাস আমিন, ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর। ঠিক আছে, সময়ের দিকেও নজর রাখতে হবে, কারণ বেশি বড় সেন্টেন্স, কারণ তোমার ফ্রেজ মানে হচ্ছে তোমার জাস্ট 2-3টা ওয়ার্ড দিলে, একের অধিক ওয়ার্ড দিলে সেটা ফ্রেজ হয়ে যায় এবং ক্লাস হয়ে যায়। সুতরাং একবারে খুব বেশি ভাবতে গিয়ে যেন হচ্ছে সময়ের দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, বেশি লেখার দরকার নেই। ঠিক আছে, ভেরি গুড রায়হান, টু রিমুভ করাপশন, ধন্যবাদ, এটাও রাইট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা এটা বললাম। এরপরে এই নাম্বারটা দেখো, মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন হচ্ছে বর্তমান মডার্ন সায়েন্সের একটা আবিষ্কার। বাট ঠিক আছে, তোমার এখন পূর্ণ করতে হবে, এটা হচ্ছে আধুনিক যুগের একটা কি আবিষ্কার। বাট এখন তোমার বিপরীত কিছু দিতে হবে, এটা হচ্ছে মডার্ন সায়েন্সের একটা কি আবিষ্কার। এখন মডার্ন সায়েন্সের একটা অবদান হলেও, ঠিক আছে, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের একটা হচ্ছে মানে ওয়ান্ডার মানে হচ্ছে আহত। ঠিক আছে, মানে একটা নেগেটিভ সেন্স বুঝাচ্ছে। তো যেহেতু বাট আছে, বাট থাকার মানে হচ্ছে তোমাকে তার একটা পজিটিভ দিক তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে, কারণ বাট সবসময় নেগেটিভ থাকলে, বাট যদি থাকে তাহলে তার অপর দিকে যে ক্লাউজটা তুমি দেবে সেটা অবশ্যই পজিটিভ সেন্স থেকে হতে হবে, এবং বাট এর অপর বাম দিকে যে ক্লাউজটা থাকবে সেটা যদি তোমার নেগেটিভ সেন্স থাকে তাহলে অপর দিকে তুমি পজিটিভ সেন্স কিন্তু দিতে পারো। আচ্ছা, তাহলে এটা আমরা কিন্তু মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বাট ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস। ঠিক আছে, এটার অনেকগুলো কি আছে, সুবিধা আছে, আমরা এটা দিতে পারি। জি ভাই, আজকে রাতেই সাজেশন দেওয়া হবে। ঠিক আছে, আর আগামীকালকে ক্লাস হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, এটা গেল ই। এরপরে হচ্ছে এফ, হি ক্যান নট রান দ্য বিজনেস, সো হি শুড, সে বিজনেসটা রান করতে পারতেছে না, সুতরাং তার হচ্ছে কি নেওয়া উচিত, তার শিক্ষা নেওয়া উচিত। সে বিজনেসটা রান করতে পারতেছে না, তার আরো ইনভেস্ট করা উচিত। এটা আমরা দিতে পারি যে হি শুড ইনভেস্ট মোর মানি, তার আরো বেশি হচ্ছে মানে মাছ মানি, আরো কিছু টাকা, বা মোর মানি, তাকে হচ্ছে কিছু টাকা কি আরো ইনভেস্ট করা উচিত। ওকে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, এই অ্যান্সারগুলো যেগুলো রয়েছে, এই অ্যান্সারগুলো তোমাদের আমি এখানে হচ্ছে লিখে দেব, এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেব, এবং আগামীকালকে যদি ক্লাস হয়, ঠিক আছে, তাহলে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আজকে রাতেই তোমাদের আগামীকালকে কখন ক্লাস হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে,
তো আমাদের ক্লাস শিডিউল যেহেতু আরও আছে, সুতরাং আজকের ক্লাসটা এখানেই তোমাদের শেষ করতে হচ্ছে। আমি আরও আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমি তোমাদের ক্লাসটা টাইম মতো শুরু করতে পারিনি। ঠিক আছে, আসলে আমাদের টাইম মতো, এটা আমার ভুলের কারণেই হয়েছে। টাইম মতো যদি আমাদের শিডিউল ঠিক ছিল, স্টুডিও ফাঁকা ছিল, ঠিক আছে, তোমাদের ম্যাগনেট ভাই, নোমান ভাই অনেক অনেক চেষ্টা করতেছে তোমাদেরকে নিয়ে, ঠিক আছে, কিন্তু প্রতিকূলতা, আবহাওয়ার প্রতিকূলতার কারণে আসলে টাইমলি সবকিছু ম্যানেজ করা সম্ভব হয়নি। তোমরা সবাই আমাদের এডুকেটুমের জন্য মন খুলে দোয়া করবা, ঠিক আছে। এবং তোমরা এখন যারা দেখতেছো সবাই লাস্ট আরেকবার তোমরা শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে এই ক্লাসগুলো অনেকেই দেখে উপকৃত হতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাস এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।